সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, যারা আপনারা নৈপুণ্য অ্যাপসে কাজ করেন তারা জানেন যে ওয়েব ভার্সনে শুধু মাস্টার নৈপুণ্য দিয়ে কাজ করা যায়, আর ইভ্যালুয়েশন বা মূল্যায়নের কাজটা করার জন্য মোবাইল অ্যাপসের মাধ্যমে কাজটা করতে হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে শিখাবো ল্যাপটপ বা পিসির মাধ্যমেই কি করে মোবাইল অ্যাপসের নৈপুণ্যটা ব্যবহার করা যায়। অর্থাৎ আপনি এই পদ্ধতিটা জানলে মোবাইলের যে কোনো অ্যাপসই ল্যাপটপ বা পিসির মাধ্যমে আপনি চালাতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আজ আমি নৈপুণ্য অ্যাপসটা কিভাবে ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে কাজ করবেন সেই পদ্ধতিটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কোনো প্রকার উপকারে আসে এবং আপনি যদি আমার ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে আপনি ফলো দিয়ে রাখবেন। তো শুরু করা যাক আজকের কাজটি। প্রথমে আমরা গুগলে লিখব BLUESTACKS ব্লু স্ট্যাকস, এন্টার ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে নিচে আসছে ডাউনলোড, এখানে ক্লিক করব আমরা। তাহলে খুব ছোট্ট একটা ফাইল দ্রুত ডাউনলোড হয়ে যাবে, 1 মেগাবাইটের মতো। এই ফাইলটিতে আবার আমরা ডাবল ক্লিক করব, তাহলে আমাদের সামনে মূল ব্লু স্ট্যাকস ফাইলটা বা সফটওয়্যারটা আসবে। এখন এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব, এখান থেকে আই এগ্রি করব। এরপরে আমাদের অপেক্ষা করতে হবে। আমি বলে রাখি, সফটওয়্যারটা অত্যন্ত ভারী। যাদের ল্যাপটপ পিসির কনফিগারেশন খুব ভালো, তারা খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করতে পারবেন। যাদের কনফিগারেশন একটু কম, তাদের একটু কষ্ট হবে। এখানে অনেক কিছুই ডাউনলোড হবে, যেমন এখন একটা ফাইল ডাউনলোড হচ্ছে 160 মেগাবাইটের। এটা শেষ করার পর আবার আরেকটা ফাইল শুরু করবে ডাউনলোড করা। এগুলো একা একা করতে থাকবে, একের পর এক। আমাদের এখানে কিছু করার নাই, একটু অপেক্ষা করতে হবে ধৈর্যের সাথে। দ্বিতীয়বারে আবার একটা ফাইল ডাউনলোড করা শুরু করলো। এটার এই ফাইলটার মেগাবাইট হচ্ছে, এই ফাইলটা হচ্ছে 548 মেগাবাইটের। এটাও পরিপূর্ণ ডাউনলোড হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি আপনার পিসির কনফিগারেশন বা ল্যাপটপের কনফিগারেশন হাই থাকে, ভালো থাকে, তাহলে বেশ দ্রুত এটা ডাউনলোড হবে। সাথে সাথে নেটটাও ভালো থাকতে হবে, ওয়াইফাই হলে খুব বেশি ভালো হয়। ওয়াইফাই হলে খুব বেশি ভালো হয়। এখন আমাদের কাজ হচ্ছে অপেক্ষা করা। এটাও প্রায় শেষের পথে, 95% হয়ে গেছে। আমরা এটা দেখব, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় শেষের পথে। হ্যাঁ, এটা শেষ হলো। দেখেন আবার আরেকটি ফাইল ডাউনলোড শুরু করলো। এই ফাইলটির পরিধি হচ্ছে 122 মেগাবাইট। এই সমস্ত কাজ ও একা একা করতে থাকবে, এক্ষেত্রে আপনার কোনো কাজ নেই, শুধু অপেক্ষা করা ছাড়া। এটাও প্রায় শেষের পথে। আচ্ছা, এবারেও আরেকটা ইন্টারফেসে নিয়ে আসলো। এখানে লেখা আসছে চেকিং সিস্টেম রিকোয়ারমেন্টস। ওর মতো করেই কাজ করবে। এখানে এক্সট্রাক্টিং ফাইলস হচ্ছে।
অপেক্ষা করতে হবে। ইনস্টলিং ইঞ্জিন একটা অপশনে নিয়ে গেল। এরপরে ফিনিশিং এ চলে যাবে। এই যে ফিনিশিং পোস্ট ইনস্টলেশন স্টেপস, এটাও খুব দ্রুত শেষ হয়ে যাবে। প্রায় শেষের পথে। এরপর একটা ইন্টারফেস আসছে, এখানে কিছু কথা আসতে পারে, আপনার আসলে এখান থেকে ওকে দিয়ে দিবেন। তারপর এখানেও ওকে দিয়ে এটাকে সরাই দেবেন, আবার এখানেও আবার ওকে দিয়ে সরাই দেবেন। এইটুকুই কাজ, শুধুমাত্র আসতেও পারে না আসতে পারে। এরপরে এখানে লিখবেন নৈপুণ্য, NOIPUNNO, নৈপুণ্য। ক্লিক করবেন। এখানে দেখেন ইনস্টল ফ্রম গুগল প্লে নিচে আছে, এখানে ক্লিক করবেন। এই আসলো নৈপুণ্য আমাদের সামনে, এডুকেশনাল নৈপুণ্য। আচ্ছা, ওয়েট করতে হবে, এই কাজটাও অটো করবে। আগেই বলছি সফটওয়্যারটা বেশ ভারী, বেশ সময় লাগবে। তবে কনফিগারেশন ভালো হলে এবং ওয়াইফাই পাওয়ারফুল হলে এটা সহজে হবে। এখান থেকে আবার আমাকে সাইন ইন করতে হবে আপনার গুগল সফটওয়্যারের মাধ্যমে। আপনি যে জিমেইলে সাইন ইন করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেস আসলো। এখান থেকে ইমেইলটা আপনার লিখতে হবে। আমি এখানে আমার ইমেইলটা লিখে দিচ্ছি। জিমেইলটা লেখার পর আবার এখানে নেক্সটে ক্লিক করতে হবে। একটু ওয়েট করলে এরপরে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ইমেইল পাসওয়ার্ড দিতে হবে। ইমেল পাসওয়ার্ড দিয়ে তারপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আসবে টু স্টেপ ভেরিফিকেশন। আমার যেহেতু ইমেল টু স্টেপ ভেরিফিকেশন করা, আমার মোবাইলে নোটিফিকেশন গেছে, সেখান থেকে আমি ইয়েস করে দেব। এরপরে আসলো হু উইল বি ইউজিং দিস ডিভাইস। এই অপশন থেকে আমাকে আই উইল বি ইউজিং দিস ডিভাইস এটা ক্লিক করতে হবে। এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। এখান থেকে আবার এগ্রি করতে হবে। এখানে ইউজ বেসিক ডিভাইস ব্যাকআপ এটাকে অফ করে দিয়ে আবার নিচে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। আবার নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসলো। এখান থেকে আমাদের সামনে গুগল প্লে স্টোরে নৈপুণ্য চলে আসলো। এখান থেকে ইনস্টলে ক্লিক করতে হবে, সময় লাগবে, ইনস্টল হয়ে যাবে। এখান থেকে এখন ওপেনে ক্লিক করতে হবে। আমাদের সামনে নৈপুণ্য অ্যাপ চলে আসলো। এখানে আমরা আইডি দিব, আবার নিচে পিন নাম্বার দিয়ে লগ ইন করবো। এটা করলে আপনি মোবাইলের মতোই আপনি আপনার ল্যাপটপের মধ্যে নৈপুণ্য অ্যাপে প্রবেশ করে যাবেন। এই যে চলে আসলো। এখন যদি আপনি এরকম চান যে এখন তো এটা শেষ করলাম, আবার আমি এটা কি করে যাব, তখন দেখবেন আপনার ল্যাপটপে এরকমটা আইকন আসছে ব্লু স্ট্যাক্স 10, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে একটু ওয়েট করতে হবে, আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। এইটা আসলো, একটু ওয়েট করতে হবে। এই জায়গাটায় নৈপুণ্য লিখতে হবে আপনাকে, কোন অ্যাপসটা আপনি ইউজ করতে চান, নৈপুণ্য লিখতে হবে।
লিখলেই চলে আসলো। এখান থেকে ক্লিক করতে হবে, বাস নৈপুণ্য সে আবার আগের মতো চলে আসলো। এখানে আবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার এই ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার বিষয়ভিত্তিক মূল্যায়ন, শিক্ষণকালীন মূল্যায়ন যা করা দরকার আপনি করতে পারবেন। যেমন আমি এখন ডিজিটাল প্রযুক্তি এইটার মূল্যায়নটা করব। ডিজিটাল প্রযুক্তির মূল্যায়নটা, ডিজিটাল সময়ের তথ্য এখানে দেওয়ার পরে এখানে ক্লিক করব। এটাকে বন্ধ করে দিতে হবে। এই যে আমার সামনে পুরোটা চলে আসলো নাম সহ। এখান থেকে আমরা যাকে বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ যা দেওয়া দরকার দেব। খসড়া সংরক্ষণ করার প্রয়োজনে এগিয়ে যান দেব। এভাবে শেষ করে ফেলবো আস্তে আস্তে কাজটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। কৃতার্থ হব, আমার জন্য দোয়া করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনার পার্টিকুলারলি কমেন্ট বক্সে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।